আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন সমুচার রেসিপি, যেটা আমি বাসায় অল্প কিছু উপকরণ দিয়েই এটা আমি বাসায় বানাবো। সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে নিয়েছি আমি মুরগির মাংস, নিয়েছি দারচিনি, এলাচ, 2টা লবঙ্গ। তো এগুলো সবগুলো দিয়ে একসাথে আমি সেদ্ধ দিয়ে দেবো। তারপর যে একটু পানি দিয়ে দেবো এটা সেদ্ধ হওয়ার জন্য। তারপর যে দিয়ে দেবো আমি একটু দইনার গুঁড়া, এখানে আমি 1/2 চামচের মতো দইনার গুঁড়া দিয়েছি। আমি এখানে 1.5 চামচের মতো সয়া সস দিয়ে দিয়েছি। এটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ এটা রান্না করে নেব। এই পর্যায়ে আমি এখানে একটু লবণ দিয়ে দেবো, কারণ মুরগির গোশতের মধ্যে যেন লবণটা ভালো করে মিশে যায়, এই জন্য এই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দিয়েছি। তো এটা দেখতে পাচ্ছেন যে আমার এটা পানিটা শুকিয়ে গিয়েছে, এটা একদম ভাজা ভাজা করে নিয়েছি আমি। তো এখানে নিয়েছি আমি গাজর, চিকন করে কেটে নিয়েছি গাজরটা, নিয়েছি পেঁয়াজ, এখানে নিয়েছি কাঁচামরিচ। এখানে আমি পেঁয়াজ নিয়েছি 1 কাপ পরিমাণ, গাজর নিয়েছি 1.5 কাপ পরিমাণ। এখানে যে মুরগির গোশতটা আমি সেদ্ধ করে রেখেছিলাম ওইটাকে আমি পাটায় বেটে নিয়েছি। আমি এখানে ব্লেন্ডার করি নাই, কারণ ব্লেন্ডার করতে গেলে মুরগির গোশতটা একদম বেশি মিহি হয়ে যায়। তো এরকম একটু আস্তে আস্তে থাকে না, তো এরকম আস্তে আস্তে থাকলে সমুচাটা যখন কামড় দেবো তখন মুখে লেগে যাবে, খুব ভালো লাগে ওই সময়টা। তো এখানে নিয়েছি আমি গরম মশলা বাটা, এখানে নিয়েছি আদা রসুন জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, একটু মরিচের গুঁড়া। এখন আমি এটা রান্নার চলে আসছি, এখন আমি এটা রান্না করে নেব ভালো করে। এখানে দিয়ে দিচ্ছি আমি তেল, এখানে 3 থেকে 4 চামচের মতো তেল দিয়ে দিয়েছি, টেবিল চামচের। এখন এখানে আমি সব কিছু একসাথে দিয়ে দেবো, গাজর, পেঁয়াজ, কাঁচামরিচটা দিয়ে ভালো করে এটাকে রান্না করব। এখানে কোনো পানি দেওয়ার প্রয়োজন নাই, এখানে যে তেল আছে আর এটা এমনিতেই সেদ্ধ হয়ে যাবে, গাজর তো অতটা সেদ্ধ করতে হয় না। তো এখানে বাকি মশলাগুলো দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে মিলিয়ে নিলাম সব কিছু। এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ, এখানে অল্প করে লবণ দিয়েছি, যেহেতু মুরগির গোশে লবণ দিয়েছি, সয়া সসে লবণ আছে, তো এটা আপনারা পরিমাণ মতো দেবেন। এখানে ভালো করে এটা একটু রান্না করে নেব। এটা ঢেকে রান্না করা যাবে না। এখানে এখন দিয়ে দিচ্ছি সেই মাংস বাটাটা,
এটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। এটা দেখতেই পাচ্ছেন এটা সেদ্ধ হয়ে গেছে, গাজরটাও সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজটাও খুবই সেদ্ধ হয়ে গেছে, সব কিছু একসাথে একদম মিলে গিয়েছে। এরপর যখন আমি দিয়ে দেবো ধনিয়া পাতাটা, নামানোর আগে ধনিয়া পাতাটা দেবেন, তাহলে এটার ঘ্রাণটা ভালো থাকে। তো সমুচার পুরটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। এটার মধ্যে একটুও পানি নাই, আর তেলটাও পুরোপুরি এটার সাথে মিলে গেছে, কারণ এখানে আমি অনেক পরিমাণে তেল দেই নাই, যতটুকু প্রয়োজন ছিল ততটুকু দিয়েছি, কারণ সমুচাটা এমনিতেই তেলে ভাজা হয়। তো আমি সমুচা বানাইতে চলে এসেছি। তো সমুচার ভাজটা কীভাবে দিয়েছি সেটা আপনাদের সাথে দেখাইতে পারি নাই, কারণ আমার ক্যামেরা ধরার মতো কেউ ছিল না। তো এইভাবে করে পুরটা আমি পুরোপুরিভাবে একদম যেতে যেতে ভরে দিয়েছি। তো এই আটাটা তো সবাই জানেন যে এটা একটু, যে আটাটা আমরা রুটি বানানোর ক্ষেত্রে রুটি বানাই যে আটাটা দিয়ে, ওইটাই আমি একটু গুলে নিয়েছি পানি দিয়ে, ওইটা দিয়ে এইভাবে করে আটকে দিতে হবে। তো আমি সবগুলো সমুচা একে একে বানিয়ে নিয়েছি। তো এখানে সমুচাটা ভাজতে হবে খুবই, মানে অনেক হাই হিটেও না, আবার অনেক লো হিটেও না, মিডিয়াম হিটে রেখে এটা ভাজতে হবে। আর আমার সমুচা বানানোটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন। তোমার পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।